নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সয়াবিন। তো সয়াবিনের রেসিপি আমি আপনাদের দেখাবো। এখানে সয়াবিন আমি ধুয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। জল ঝরিয়ে রেখে দিই সিদ্ধ করে। তো এতে আমি এখন ডিম দেবো, একটা ডিম দেবো। তো এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো, দেবো একটু নুন, দেবো বেসন, আর একটু দেবো চালের গুঁড়ি। দিয়ে আমি সয়াবিনটা মাখাবো। হয়ে গেছে, তো মাখাবো, নিয়ে একটু রেস্টে রাখবো। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। একটু রেস্টে রাখবো, তারপর আমি এগুলো ফ্রাই করবো। তারপর দেখুন দেখুন বন্ধুরা, সয়াবিন আমি বানাবো সরষের তেলে আমি কড়াইতে বসে দিয়ে দিয়েছি। আর এবার আমি আলুগুলো একটু ভেজে নেবো। আলুর মধ্যে একটু নুন দেবো, আলুগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আলুটা আমি তুলে নেবো। আলুটা আমি তুলে নিচ্ছি। এবার সয়াবিনগুলো আমি ভেজে নেবো। সয়াবিনগুলো আমি ভেজে নিই। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একটার সাথে একটা কোনোটাই জুড়ে নেই, সব সবকটাই আছে, ছাড়া ছাড়াভাবেই ভাজা হচ্ছে। তো এই সয়াবিনটা ভালো করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, সয়াবিন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সয়াবিন ভাজা তোলা তোলা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে, কটা অল্প গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো পেঁয়াজের কুচি। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো একটু নুন। তো পেঁয়াজটা আমি ভাজি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ভালো করে আমি ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আদা রসুন ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এবার ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার আমি জল মিশিয়ে দেবো।
ওই মশলা আমি একসাথে কষিয়ে নেবো। মশলার মধ্যে দিয়ে দেবো নুন। মশলার মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটো পেস্ট আমি কষিয়ে নেবো। এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো গরম জল। জলটা একটু ফুটবে। দেখুন বন্ধুরা, গ্রেভি ফুটে গেছে, আমি দিয়ে দেবো এই সয়াবিন আর আলুগুলো। কিছুক্ষণ হবে, সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, সয়াবিন রেডি হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার কস্তুরি মেথি। এবার আমি সার্ভিং বলে ঢেলে দেবো। তো আপনারা দেখবেন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখন আমি সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে সয়াবিনের রেসিপি। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর খেতেও বন্ধুরা অনেক ভালো হয়েছে। যারা খায় না তারাও খাবে বন্ধুরা। তো এখনকার মতন আমি আমার রেসিপি স্টপ করলাম। নমস্কার, টাটা।